যে একটা মিটিং রুম প্লাস আইওসদের রুম আর সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলাম। এই সিসিটিভি কন্ট্রোল রুমের মাধ্যমে আরও বেশি করে যে টেকনিক্যাল আমাদের সার্ভিলেন্স নেতুরিয়া থানা এরিয়ার যে টেকনিক্যাল সার্ভিলেন্স সেটা আরও বেশি করা হবে এবং এর ফির আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমও থাকবে। এখানেও এটা নজরদারি চালানো হবে, এখান থেকেও নজরদারি চালানো হবে, অ্যাজ ওয়েল এজ এর ফিডটা যেহেতু ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে যাচ্ছে সেটাও আমরা এই ক্যামেরাগুলোর ফিড ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে পাবো। তো আমার মনে হয় আরও বেশি এফেক্টিভ যে সার্ভিলেন্স সেটা হবে। আপনারা জানেন নেতুরিয়া থানার যে জিও গ্রাফিক্যাল লোকেশন সেটা হচ্ছে একদম একদিকে ঝাড়খণ্ড বর্ডার, এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আছে যেখান থেকে আমাদের অ্যান্টি ক্রাইম বা অ্যান্টি অন্য কোনো অ্যাক্টিভিটিস যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেগুলো রুখতে আমাদের সাহায্য করবে। এছাড়া ট্রাফিক কন্ট্রোল করতেও আমাদের ট্রাফিক যে সিস্টেম সেটা আরও বেশি স্মুথ করবে। এছাড়া আয়োসদের জন্য একটা সুন্দর পরিবেশ থাকবে। আয়োস রুম যেটা হয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছে। তো ভালো পরিবেশে ভালো অ্যাম্বিয়েন্সে তারা ইনভেস্টিগেট করতে পারবে। এই অ্যাম্বিয়েন্সটা আমরা যদি প্রোভাইড করতে পারি তাহলে তাদের ক্ষেত্রেও কাজের জায়গাটা যদি ভালো হয় তাহলে কাজ করার সুবিধাটা অনেক বেশি হয়ে যায়। আর তাছাড়া বিভিন্ন রকম মিটিং থানাতে করতেই হয়, বিভিন্ন অকেশনের আগে আমরা মিটিং করি স্টেক হোল্ডারদের নিয়ে, সেই মিটিংগুলো করার জন্য ওখানে একটা অ্যাকোমোডেট করার জায়গা হয়েছে। বলছি স্যার কিছু এনটিআর ক্যামেরা আছে যারা নাম্বার প্লেটকে রিড করে, এটা আমাদের ক্রাইম বা ট্রাফিকের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়, আমরা ডেটাগুলো পেয়ে যাই। এছাড়াও ক্যামেরাগুলো বেসিক্যালি বুলেট ক্যামেরা আছে যেগুলো মোটামুটি যার রেজলিউশন ভালো এবং যেগুলো নাইট ভিশনও ফ্যাসিলিটি আছে। বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেষ্টা করছি সব স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো টেকনিক্যাল সার্ভিলেন্সের আন্ডারে আনার। আমরা রিসেন্টলি একটা ডিস্ট্রিক্টেও একটা ডেভেলপ করেছি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, যেখানে আমাদের প্রায় 400-500 ক্যামেরা রাখার মতো আমরা একটা প্রভিশন রাখছি। সেটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা ওটা ইমপ্লিমেন্ট করে দেবো, খুব তাড়াতাড়ি ওটা রান করবো। এর যে লোকেশন আছে, লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট এই ডিস্ট্রিক্টের প্রেক্ষাপট। আমরা জানেন একদম নর্দার্ন পার্ট অফ দ্য পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এখানে একটা দিকেই আমি একটা দিক পুরোটা ঝাড়খণ্ড বর্ডার আছে, তো খুবই ইম্পর্ট্যান্ট। আর এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে, ইন্টার ডিস্ট্রিক্ট যে চেক পয়েন্ট সেটা আছে। এই সমস্ত এরিয়াগুলো ক্রিমিনালরা অনেক সময় অপরচুনিটি নেয় যে এখানে বোধহয় কোঅর্ডিনেশনের মানে যে ল্যাবটা থাকতে পারে ভেবে ওরা করে, সেটা অনেক সময় তার সুযোগ নেয়। তো এই জায়গাগুলো খুব ক্রুশিয়াল, আমরা তার জন্য এই জায়গাগুলোর প্রতি বেশি করে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টকে করছি। প্রত্যেকটা পয়েন্ট 382 কিলোমিটার বিস্তৃত ঝাড়খণ্ড বর্ডারটা আমাদের ডিস্ট্রিক্টের সাথে। ঝাড়খণ্ডের 6টা ডিস্ট্রিক্ট আমার এই ডিস্ট্রিক্টের সঙ্গে যুক্ত আছে। তো প্রত্যেকটা পকেটে তো এটা করা সম্ভব নয়, কিন্তু স্ট্র্যাটেজিক কিছু পয়েন্ট আছে যেখানে যে মার্চ করছে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা ফলো আপ করার চেষ্টা করছি। প্রত্যেকটা পয়েন্ট করতে গেলে তো কয়েক লক্ষ। নিতুরিয়া থানায় সিসি ক্যামেরার কন্ট্রোল রুম মিটিং রুমের উদ্বোধন করলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে পুরুলিয়ার নিতুরিয়া থানার সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের ও মিটিং রুমের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করলেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, রঘুনাথপুরের এসডিপিও রোহিত শেখ, রঘুনাথপুর সিআই সুকুমার চ্যাটার্জি, নিতুরিয়া ভারপ্রাপ্ত আধিকারিক সুকুমার হোতা সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। আন্তরাজ্য সীমান্ত ও আন্তরাজ্য জেলা সীমানার মধ্যেই রয়েছে পুরুলিয়ার নিতুরিয়া থানা। তাই দুষ্কৃতীরা অপরাধমূলক কাজ করে এই এলাকা দিয়ে ভিন রাজ্যে বা ভিন জেলাতে পালিয়ে যায় খুব সহজেই। তাই পুরুলিয়া জেলা পুলিশ সেই সব এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর জন্য সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেয়। সেই পরিপ্রেক্ষিতেই নিতুরিয়া থানায় দিন সিসি ক্যামেরার কন্ট্রোল রুমের ও মিটিং রুমের উদ্বোধন করে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। টোটাল স্যার 38টা আছে। সবগুলো তুমি যে একটা মিটিং রুম প্লাস আইওসদের রুম আর সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলাম। এই সিসিটিভি কন্ট্রোল রুমের মাধ্যমে আরও বেশি করে যে টেকনিক্যাল আমাদের সার্ভিলেন্স নেতুরিয়া থানা এরিয়ার যে টেকনিক্যাল সার্ভিলেন্স সেটা আরও বেশি করা হবে এবং এর ফির আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমও থাকবে। এখানেও এটা নজরদারি চালানো হবে, এখান থেকেও নজরদারি চালানো হবে, অ্যাজ ওয়েল এজ এর ফিডটা যেহেতু ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে যাচ্ছে সেটাও আমরা এই ক্যামেরাগুলোর ফিড ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে পাবো। তো আমার মনে হয় আরও বেশি এফেক্টিভ যে সার্ভিলেন্স সেটা হবে। আপনারা জানেন নেতুরিয়া থানার যে জিও গ্রাফিক্যাল লোকেশন সেটা হচ্ছে একদম একদিকে ঝাড়খণ্ড বর্ডার, এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে। তো খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আছে যেখান থেকে আমাদের অ্যান্টি ক্রাইম বা অ্যান্টি অন্য কোনো অ্যাক্টিভিটিস যেগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেগুলো রুখতে আমাদের সাহায্য করবে। এছাড়া ট্রাফিক কন্ট্রোল করতেও আমাদের ট্রাফিক যে সিস্টেম সেটা আরও বেশি স্মুথ করবে। এছাড়া আয়োসদের জন্য একটা সুন্দর পরিবেশ থাকবে। আয়োস রুম যেটা হয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছে। তো ভালো পরিবেশে ভালো অ্যাম্বিয়েন্সে তারা ইনভেস্টিগেট করতে পারবে। এই অ্যাম্বিয়েন্সটা আমরা যদি প্রোভাইড করতে পারি তাহলে তাদের ক্ষেত্রেও কাজের জায়গাটা যদি ভালো হয় তাহলে কাজ করার সুবিধাটা অনেক বেশি হয়ে যায়।
আর তাছাড়া যে বিভিন্ন রকম মিটিং থানাতে করতেই হয়, বিভিন্ন অকেশনের আগে আমরা মিটিং করি স্টেক হোল্ডারদের নিয়ে, সেই মিটিংগুলো করার জন্য ওখানে একটা অ্যাকোমোডেট করার জায়গা হয়েছে। বলছি সাহেব বেশ কিছু এনটিআর ক্যামেরা আছে যারা নাম্বার প্লেটকে রিড করে, এটা আমাদের ক্রাইম বা ট্রাফিকের ক্ষেত্রে খুব হেল্পফুল হয়, আমরা ডেটাগুলো পেয়ে যাই। এছাড়াও ক্যামেরাগুলো বেসিক্যালি বুলেট ক্যামেরা আছে, যেগুলো মোটামুটি যার রেজলিউশন ভালো এবং যেগুলো নাইট ভিশনও ফ্যাসিলিটি আছে। বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা চেষ্টা করছি সব স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো টেকনিক্যাল সার্ভিলেন্সের আন্ডারে আনার। আমরা রিসেন্টলি একটা ডিস্ট্রিক্টেও একটা ডেভেলপ করেছি ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, যেখানে আমাদের প্রায় 400-500 ক্যামেরা রাখার মতো আমরা একটা প্রভিশন রাখছি। সেটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা ওটা ইমপ্লিমেন্ট করে দেবো, খুব তাড়াতাড়ি ওটা রান করবো। এর যে লোকেশন আছে, লোকেশনটা খুব ইম্পর্ট্যান্ট এই ডিস্ট্রিক্টের প্রেক্ষাপট। আমরা জানি এটা একদম নর্দার্ন পার্ট অফ দ্য পুরুলিয়া ডিস্ট্রিক্ট। এখানে একটা দিকেই আমি একটা দিক পুরোটা ঝাড়খণ্ড বর্ডার আছে, তো খুবই ইম্পর্ট্যান্ট। আর এদিকে ইন্টার ডিস্ট্রিক্ট নাকা আছে, ইন্টার ডিস্ট্রিক্ট যে চেক পয়েন্ট সেটা আছে। এই সমস্ত এরিয়াগুলো ক্রিমিনালরা অনেক সময় অপরচুনিটি নেয় যে এখানে বোধহয় কোঅর্ডিনেশনের যে ল্যাবটা থাকতে পারে ভেবে ওরা করে, সেটা অনেক সময় তার সুযোগ নেয়। তো এই জায়গাগুলো খুব ক্রুশিয়াল, আমরা তার জন্য এই জায়গাগুলোর প্রতি বেশি করি। আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টকে করছি, প্রত্যেকটা পয়েন্ট 382 কিলোমিটার বিস্তৃত ঝাড়খণ্ড বর্ডারটা আমাদের ডিস্ট্রিক্টের সাথে। ঝাড়খণ্ডের 6টা ডিস্ট্রিক্ট আমার এই ডিস্ট্রিক্টের সঙ্গে যুক্ত আছে। তো প্রত্যেকটা পকেটে তো এটা করা সম্ভব নয়, কিন্তু স্ট্র্যাটেজিক কিছু পয়েন্ট আছে যেখানে যে মার্চ করছে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আমরা ফলো আপ করার চেষ্টা করছি। প্রত্যেকটা পয়েন্ট করতে গেলে তো কয়েক লক্ষ সিসিটিভি ক্যামেরা লাগে।